আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.1-এর 10 নম্বর পর্যন্ত অঙ্ক শেষ করেছিলাম পূর্বের ক্লাসগুলোতে। আজকে আমি এরপর থেকে করা শুরু করছি। 11 নম্বর থেকে করা শুরু করছি। অনুশীলনী 4.1, 11 নম্বর। লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ লিখতে হবে a to the power l by a to the power m power n into a to the power m by a to the power n power l into a to the power n a to the power l power n equal to 1। আমাদেরকে 1 প্রমাণ করে দেখাইতে হবে। করা শুরু করছি। আমাদের সূত্র অনুসারে এটা বিয়োগ হবে, ভাগ থাকলে বিয়োগ হয়। l minus m power n a to the power m minus n power l into a to the power n minus l power m। এরপর হচ্ছে যদি পাওয়ার যদি ডবল থাকে গুণ করতে হয়, আমরা গুণ করতে হবে l minus m into n, n দিয়ে l কে গুণ করতে হবে, n দিয়ে m কে গুণ করতে হবে, a to the power ln minus mn into a to the power, এখানেও সেম কাজ, l দিয়ে গুণ করতে হবে, a to the power lm minus ln into a to the power mn minus ln। তো এরপর সবগুলো ভিত্তি এক হয়ে যাবে এবং পাওয়ারগুলো যোগ হবে যেহেতু গুণ আছে। a to the power ln minus mn প্লাস যোগ হয়ে গেলে lm minus ln প্লাস mn minus ln। তো আমাদের lm lm কাটা, mn mn প্লাস মাইনাস কাটা, ln ln কাটা, পরে থাকবে, হ্যাঁ দেখা যাচ্ছে, তাহলে থাকবে a to the power 0। আর a to the power 0 মানে হচ্ছে 1, 1 মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ হয়ে গেছে, প্রুভড। একদম ইজি একটা অঙ্ক। এর পরেরটা 12 নম্বর। left hand side a to the power p plus q by a to the power 2r into a to the power q plus r a to the power 2p into a to the power r plus p a to the power 2q সমান সমান 1, মানে রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করতে হবে। এটাও একই ধরনের অঙ্ক, প্রথমে বিয়োগ করতে হবে, এরপর যোগ করতে হবে, সেম কাজ করতেছি। p plus q minus 2r, উপরে পাওয়ারগুলো থেকে নিচের পাওয়ারগুলো বিয়োগ হচ্ছে, ইনটু q plus r minus 2p ইনটু r plus p minus 2q। এরপরের লাইনে সবগুলো যোগ হয়ে যাবে যেহেতু মাঝখানে গুণ আছে। p plus q minus 2r plus q plus r minus 2p plus r plus p minus 2q। এরপর এখানে p আর p যোগ হবে, যোগ বিয়োগ হবে আর কি। p আর p যোগ করলে হবে 2p, q আর q যোগ করলে হবে প্লাস 2q মাইনাস 2r বসে যাবে। এরপর r আর যোগ করলে হবে প্লাস 2r মাইনাস 2p মাইনাস 2q, p আর r যোগ হয়ে গেছে। এরপর 2p 2p কাটা, 2q 2q কাটা, 2r 2r কাটা, থাকে a to the power 0, আর a to the power 0 মানে হচ্ছে 1 সমান রাইট হ্যান্ড সাইড।
এটা এই অঙ্কটা পূর্বের অঙ্কটা একদম একই। এই কয়েকটা অঙ্ক এই কাজটাই বারবার হচ্ছে অঙ্কগুলোতে, বিয়োগ হচ্ছে যোগ হচ্ছে। এরপর 13 নাম্বার, ওয়েট গরম লাগতেছে অনেক, মুছে নিই। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 13 নম্বর, left hand side x to the power a by x to the power b পাওয়ারে হচ্ছে 1 by ab into x to the power b x to the power c 1 by bc into x to the power c x to the power a power 1 by ca সমান সমান। এখন আমাদের আগের মতোই কাজ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, সবগুলোতে একই কাজ হবে। x to the power a minus b পাওয়ারে হবে 1 by ab into x to the power b minus c পাওয়ারে হবে 1 by bc into x to the power c minus a 1 by ca। এরপর হচ্ছে আমাদের দুটি পাওয়ার আছে, এগুলো গুণ হয়ে যাবে। a minus b যদি 1 by b সাথে গুণ হয় এটা উপরে চলে যাবে, যেহেতু ভগ্নাংশ উপরে হবে a minus b into x bc আর উপরে হবে b minus c গুণ হয়ে, মানে গুণ হয়ে যাচ্ছে, b minus c আর 1 গুণ হলে b minus c হবে x to the power c minus a by ca। এরপর সবগুলো x একটা হয়ে যাবে এবং লসাগু হবে, যোগ হয়ে যাবে, লসাগু বলতেছি, সবগুলো x একটা হয়ে যাবে এবং গুণ থাকার কারণে পাওয়ারগুলো যোগ হবে, পাওয়ারগুলো যোগ হচ্ছে। এরপর আমাদের যোগ করতে হলে লসাগু করতে হবে, আমরা লসাগু করতেছি। এরপর লাইনটা আমরা এখানে করতেছি, লসাগু হবে a b c, এই দুইটা থেকে একটা, b দুইটা থেকে একটা, c দুইটা থেকে একটা, লসাগু আশা করি সবাই পারে। এরপর হর দিয়ে ভাগ হবে, লব দিয়ে গুণ হবে। abc দিয়ে, abc কে যদি ab দিয়ে ভাগ করা হয় c হবে, সিটা যদি a b এর সাথে গুণ করা হয় তাহলে কিভাবে লিখতে হবে, c into a minus b। এবং মাঝখানে প্লাস আছে, abc কে যদি bc দিয়ে ভাগ করা হয় তাহলে হবে a, এটা b minus c এর সাথে গুণ হবে, a into b minus c। এরপর প্লাস abc কে c এ দিয়ে ভাগ করলে হবে b, bটা c minus এর সাথে গুণ হবে। আশা করি ভিডিওতে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এরপর আমাদেরকে কি করতে হবে, সরি x লিখতে হবে, প্রথমে ভিত্তি লিখতে হবে, এরপর আমাদের এখানে গুণ করতে হবে, c দিয়ে গুণ করলে হবে ac, b কে করলে হবে bc, প্লাস a দিয়ে দুটোকে গুণ করলে ab, b কে করলে হবে ab, a দিয়ে c কে করলে হবে ac, প্লাস bc মাইনাস ab, সেম ভাবে গুণ করা হয়েছে। এরপর ab ab চলে যাবে, bc bc চলে যাবে, ac ac চলে যাবে, আর x টু দি পাওয়ার a b c পাওয়ার 0, 0 দিয়ে যদি a b c কে ভাগ দেওয়া হয় 0 হবে, আর x0 মানে 1 আর সমান রাইট হ্যান্ড সাইড। বুঝা গেছে নিশ্চয়ই? আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, এখানেও নতুন কোনো কাজ নাই। চোদ্দ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 14 নম্বর অঙ্কটি হচ্ছে 14 নম্বর অঙ্ক এবং 11 নম্বর অঙ্ক প্রায় সেম, তবে একটু ব্যতিক্রম কাজ আছে, করে দিই, করতেছি যেহেতু সবগুলোই করি যাতে প্র্যাকটিস করতে সুবিধা হয়। x to the power a x to the power b a plus b b plus c into c plus a, এটাকেও সমান 1 প্রমাণ করতে হবে।
হচ্ছে এখানে আগের মতো কাজ করতে হবে, বিয়োগ হবে a মাইনাস b, এখানে হবে a প্লাস b ইন্টু b মাইনাস c, c মাইনাস a, c প্লাস a। এরপর এখানে কি করতে হবে, পাওয়ার দুটো পাওয়ার গুণ হবে, আর এখানে গুণ হলে a প্লাস b ইন্টু মাইনাস এর সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সবাইগুলো পারার কথা। তো সবগুলো ভিত্তি একটা হয়ে যাবে, x একটা হয়ে যাবে এবং পাওয়ারগুলো যোগ হবে, যেহেতু মাঝখানে কি আছে, গুণ আছে। আর যোগ হলে পাওয়ারগুলো মানে এগুলোর চিহ্নের কোনো পরিবর্তন হবে না, সবগুলো যেভাবে আছে এভাবে বসে যাবে। তো a স্কয়ার a স্কয়ার কাটাকাটি হবে, c স্কয়ার c স্কয়ার b স্কয়ার b স্কয়ার কাটাকাটি হবে, এরপর x টু দি পাওয়ার 0 এর মানে হচ্ছে 1। নতুন কোনো কাজ নাই, সব কাজই আমাদের করা, সহজ সহজ অঙ্ক একেবারে। আর সহজ অঙ্কগুলো এমসিকিউতে আসে অনেক সময়, অনেক পরীক্ষা এমসিকিউতেও আসছে। এরপর 15 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট এবং এটার মধ্যে একটা অনেক বড় অঙ্ক, তো ছোট করে লিখতে হবে। x টু দি পাওয়ার p x টু দি পাওয়ার q, p প্লাস q মাইনাস r হচ্ছে ইন্টু x টু দি পাওয়ার q x টু দি পাওয়ার r, পাওয়ারে হবে q প্লাস r মাইনাস p ইন্টু x টু দি পাওয়ার r বাই x টু দি পাওয়ার p, পাওয়ারে হবে r প্লাস p মাইনাস q। আমাদের প্রশ্ন লেখা হয়েছে এই যেটা লেফট হ্যান্ড সাইড, এখানেও প্রমাণ করে দেখাইতে হবে এটার মান হচ্ছে 1। করতেছি এরপরে। তো এখানে প্রথমে বিয়োগ করতে হবে x টু দি পাওয়ার p মাইনাস q, আর এটা পাওয়ারে বসে যাবে p প্লাস q মাইনাস r, এখানে হবে x টু দি পাওয়ার q মাইনাস r, q প্লাস r মাইনাস p, আর হবে x টু দি পাওয়ার r মাইনাস p আর প্লাস p মাইনাস q। বিয়োগ হলো, বিয়োগ হওয়ার পর পাওয়ারগুলো গুণ করতে হবে, এখানে কোনো সূত্র করা যাচ্ছে না, এই জন্য আমাদেরকে এই দুটো রাশি গুণ করতে হবে। গুণ করার নিয়ম হচ্ছে p দিয়ে তিনটাকে গুণ করতে হবে, q দিয়েও তিনটাকে গুণ করতে হবে, ঠিক আছে? এখানেও সেম কাজ, সেম ভাবে গুণ করতে হবে। গুণ করতেছি, সবাই খেয়াল করো একটু। p দিয়ে p কে করলে হবে p স্কয়ার, এরপর p দিয়ে q কে করলে হবে p q, p দিয়ে r কে করলে হবে, এটার আগে প্লাস আছে এটার আগে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস p r, একদম ইজি। এরপর হচ্ছে q দিয়ে গুণ করতে হবে, q এর আগে মাইনাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাস p q, প্লাসে মাইনাসে মাইনাস q স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস q r, গুণ করে ফেলছি। সেম ভাবে আমরা পরের অংশগুলো গুণ করব। x টু দি পাওয়ার q দিয়ে q করলে q স্কয়ার, q কে r কে গুণ করলে q দিয়ে হবে q r, এরপর q দিয়ে p করলে হবে মাইনাস p q, আর এর পালা মাইনাস q r মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস r স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস p r। আমাদের আরো একটা অংশ আছে, আমি আর একটা অংশ নিচে করতেছি যেহেতু জায়গা স্বল্পতা। x টু দি পাওয়ার r স্কয়ার, আর ডি আর করলে r স্কয়ার, ডি পি কে করলে হবে প্লাস পি আর, এরপর আর ডি ডি কে করা হয় মাইনাস কিউ আর, পি ডি আর কে করলে হবে মাইনাস পি আর, প্লাসে মাইনাসে মাইনাস পি স্কয়ার প্লাস পি কিউ। আমাদের গুণ করা হয়ে গেছে, একইভাবে তিনটা রাশিতে গুণ করা হয়েছে। এরপর এখানে কোনো কাজ করা যায় কিনা দেখি, পি কিউ কাটাকাটি করা যায়, এখানে কিউ আর প্লাস মাইনাস কাটাকাটি করা যায়, পি আর প্লাস মাইনাস কাটাকাটি করা যায়। আমি এর পরের লাইনটা উপরে করতেছি, নিচে আর করতেছি না। প্রথম লাইনটা মুছে ফেললাম, দ্বিতীয় লাইনটা মুছে ফেললাম, যদি এগুলো বোঝানো হয়ে গেছে।
এরপরের লাইনে আমাদেরকে কি করতে হবে, x টু দি পাওয়ার p স্কয়ার মাইনাস p r মাইনাস q স্কয়ার প্লাস q r। এরপর এখানে করতে হবে, বাকিগুলো লিখতে হবে x টু দি পাওয়ার q স্কয়ার মাইনাস p q মাইনাস r স্কয়ার প্লাস p r। পরেরটাও লিখতে হবে x টু দি পাওয়ার r স্কয়ার মাইনাস q r, এরপর হচ্ছে মাইনাস p স্কয়ার প্লাস p q। এরপর আমাদেরকে সবগুলোকে একসাথে করতে হবে, p স্কয়ার মাইনাস p r মাইনাস q স্কয়ার প্লাস q r, মানে সবগুলো ভিত্তি x একটা হয়ে যাবে এবং পাওয়ারগুলো যোগ হবে, q স্কয়ার মাইনাস p q মাইনাস r স্কয়ার প্লাস p r। আর যখনই যোগ হয় চিহ্নগুলোর কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে এভাবে বসে যাচ্ছে। এরপর কাটাকাটি করা যায় কিনা দেখি, p স্কয়ার আর এখানে p স্কয়ার কাটাকাটি হইছে, p r মাইনাস p r প্লাস q স্কয়ার মাইনাস q স্কয়ার প্লাস q r প্লাস q r মাইনাস p q মাইনাস p q প্লাস r স্কয়ার মাইনাস r স্কয়ার প্লাস সবগুলো কাটাকাটি হয়ে গেছে। আর সবগুলো যখন কাটাকাটি হয়ে গেছে x এর উপর থাকে 0, আর x 0 মানে হচ্ছে কি কোনো ভিত্তির উপর পাওয়ার যদি 0 থাকে এর মান 1 হয়। এরপর সমান সমান রাইট হ্যান্ড সাইড, একদম সহজ অঙ্ক, মানে এটা হচ্ছে একটু বড় আর কি, লাইনগুলো একটু বড় হয়, কেয়ারফুলি পড়লেই হবে। তো এরপর হচ্ছে 16 নাম্বার। 16 নম্বরে দেওয়া আছে a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান a। আর আমাদেরকে দেখাইতে হবে x y z সমান 1। তো আমরা এখান থেকে শুরু করব, cz থেকে শুরু করব, যেহেতু কি দেওয়া আছে c টু দি পাওয়ার z সমান a দেওয়া আছে, c এর মান হচ্ছে b টু দি পাওয়ার y, আমরা c এর জায়গায় b টু দি পাওয়ার y বসাবো আর পাওয়ারে z থাকবে সমান a। এরপর ডবল পাওয়ার গুণ হয়ে যাবে, b টু দি পাওয়ার yz সমান a। এখানে আবার d সমান দেওয়া আছে a টু দি পাওয়ার x, আমরা এখানে লিখবো a টু দি পাওয়ার x, তো yz বসে যাবে সমান a, বা a টু দি পাওয়ার x y z সমান a। আর পাওয়ারে কিছু নাই মানে 1 আছে, আর a যদি চলে যায় তাহলে কি হবে, x y z সমান 1 হবে। আর আমাদেরকে এটাই কি করতে বলছে, দেখাইতে বলছে, শুড। তো এর সাথে সাথে আমি এই ভিডিওটা শেষ করছি। এই ভিডিওতে আমি কত নাম্বার থেকে করছি, 11 নাম্বার থেকে করছি মনে হয়, 11 12 13 14 15 16। তো অঙ্কগুলো আশা করি বুঝতে পারবা, আর যদি না বুঝো ভিডিওটা আবার রিপিট করে দেখবা, একটা অঙ্ক না বুঝলে এটা টেনে আবার দেখবা। তো পরবর্তী ভিডিওতে পরের অঙ্কগুলো থাকবে, দেখার জন্য বলা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে।